কবিতা আবৃত্তি করাই কেন আমি বলেছি শেখ হাসিনার ভবিষ্যৎ, সেটি বোঝার জন্য আপনাকে খুব বেশি বড় রাষ্ট্রবিজ্ঞানী হতে হবে না। আমি বারবার যে জিনিসটা বলার চেষ্টা করেছি সেটি হলো, বেগম খালেদা জিয়ার প্রতি এত অনাচার অবিচার হয়েছে, বিএনপি নামক দলটিকে একেবারে নিশ্চিহ্ন করা সব রকম আয়োজন সম্পন্ন হয়েছিল। প্রায় 1.5 লক্ষাধিক মামলা দেওয়া হয়েছিল বিএনপির প্রায় 1.5 লক্ষ নেতাকর্মীর নামে। এক একজনের নামে 300-400 পর্যন্ত মামলা ছিল, এমন যে হা করে কথা বলতে পারত না। বেগম জিয়াকে 2 কোটি টাকা আত্মসাতের মামলায় 2 বছর এমনভাবে কারাগারে রাখা হয়েছিল এবং পয়জনিং করা হয়েছিল যেন তিনি আর জীবিত না থাকতে পারেন। তবুও বেগম জিয়া শুরু থেকেই বাংলাদেশের মাটি ছেড়ে যাননি। এটি একটি শিকড়, মহিরুহ। সেই মহিরুহকে দেখেই বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতি শুধু নয়, জামাত এবং অন্যান্য যারা গণতন্ত্রের জন্য এতদিন যাবৎ লড়াই করছিল, তারা ভরসায় টিকে ছিল যে আমাদের মহিরুহ আছে আমাদের মাটিতে। সেই মহিরুহ টিকে থাকার কারণে মাঠ পর্যায়ে মানুষের যে জনবলের যে আগ্রহ এবং তাদের যে দুর্বার বিদ্রোহের যে রক্ত, সেটি সঞ্চালিত ছিল বছরের পর বছর ধরে, 1.5 যুগের বেশি সময় ধরে। সে কারণেই বিএনপি আজকে অপ্রাসঙ্গিক হয়ে যায়নি, বরঞ্চ আলোচনা হচ্ছে নির্বাচন হলে তারা ক্ষমতায় আসবে। কিন্তু যেই দল তার সভানেত্রী, পুরো রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা, পুরো সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, 300 জন এমপি সহ পালিয়ে যায় একটি দেশ থেকে, সেই পালিয়ে যাওয়ার পর তাদের বাংলাদেশের রাজনীতিতে ফেরার আর কোনো রাস্তা থাকে না। এটি একদম নাবালক আওয়ামী লীগের একজন কর্মীও বিশ্বাস করবেন না যে শেখ হাসিনার আবার ফেরার রাস্তা আছে। সেই ফেরার রাস্তার সম্ভাবনাটা তারা টিকিয়ে রেখেছে একমাত্র ভারতের সহযোগিতার মাধ্যমে। তারা মনে করে যে মোদি ইউনূস সরকারকে আক্রমণ করবে, অথবা সামনে বিএনপি যদি ক্ষমতায় আসে তাদেরকে আক্রমণ করবে, এবং যেভাবেই হোক শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন করবে না। শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে আর পুনর্বাসিত হবে না তার জীবদ্দশায়, এটি নিঃসন্দেহে বলে নেওয়া যায়। আমি বলছি না আওয়ামী লীগ, আমি বলছি শেখ হাসিনা এবং তার পরিবার। হয়তো আওয়ামী লীগের একটা অংশ বাংলাদেশের রাজনীতি করবে, তারা নির্বাচন করবে, নাও করতে পারে। হয়তো এবার নির্বাচন না হলে পরে নির্বাচনে তারা অংশ নিয়ে তারা জাতীয় পার্টির মতো একটি আঞ্চলিক দল, গোপালগঞ্জ কেন্দ্রিক তারা থাকতে পারে, সংসদে 20-30টা আসনও তাদের থাকতে পারে। কিন্তু সেটা শেখ হাসিনার আওয়ামী লীগ নয়, সজীব ওয়াজেদ জয়ের আওয়ামী লীগ নয়। শেখ হাসিনা তো বাংলাদেশের মাটি থেকে পালিয়েছে, আর বাংলাদেশের মাটির সাথে কোনো সম্পর্ক নেই সজীব ওয়াজেদ জয়ের। সুতরাং এই সজীব ওয়াজেদ জয় এবং শেখ হাসিনা লিডারশিপের রাজনীতির কোনো ভবিষ্যৎ বাংলাদেশে নেই। আওয়ামী লীগের থাকতে পারে, কিন্তু সেই আওয়ামী লীগকে সম্পর্ক ছিন্ন করতে হবে সকল রকম এই শেখ পরিবারের সাথে, আওয়ামী লীগের সাথে। সুতরাং শেখ হাসিনার সাথে এবং এই যারা মাফিয়া শাসন ব্যবস্থা পরিচালনা করেছে তাদের সাথে অনেকটা রিফাইন্ড আওয়ামী লীগ বলতে পারেন। তো সেই আওয়ামী লীগের আবার সুসম্পর্ক থাকবে না হাসিনাদের সাথে। সুতরাং হাসিনার আর বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তনের সুযোগ নেই, পলিটিক্যাল রিভাইভের সুযোগ নেই। এটি একেবারে মাঠের যারা বালক তারাও বুঝতে পারেন যে কোন যুক্তিতে হাসিনা আর বাংলাদেশে ফিরবে না। কোনো উপায় নেই যে বাংলাদেশের মাটিতে শেখ হাসিনা এসে আবার রাজনীতি করবেন। ধরুন ইউনূস সরকার চলে গেল, বিএনপি যদি ক্ষমতায় আসে, বিএনপি কোনো দিন এই স্পেসটুকু দিবে না আওয়ামী লীগকে। তারা ব্যক্তিগত প্রতিহিংসার রাজনীতির তরফ থেকে না, বাংলাদেশের মানুষ বিএনপিকে এই চাপে রাখবে যে আওয়ামী লীগকে যেন কোনোভাবে, বিশেষত শেখ হাসিনাকে যেন পুনর্বাসিত না করা হয়। তবে এটি গণতান্ত্রিক দেশে রাজনৈতিক মতাদর্শ থাকবে, আওয়ামী লীগ থাকবে। এই নির্বাচনে তারা অংশগ্রহণ না করলেও হয়তো আগামী নির্বাচনে করবে, কিন্তু আঞ্চলিক দল হিসেবে 3 কিংবা 4 কিংবা 5 নম্বর দল হিসেবে তারা টিকে থাকবে, যেটা আমার মনে হয় বাংলাদেশের রাজনীতির জন্য অতটা হুমকি নয়। তো সেই রকম একটা ভবিষ্যৎ কল্পনা করে আওয়ামী শিবিরে প্রচণ্ড যে হতাশা ডক্টর ইউনূসের সাথে মোদির বৈঠকের পর, সেটি বলাই বাহুল্য। এবং এর মধ্য দিয়ে দুই দেশ যে যুদ্ধপূর্ণ সম্পর্ক না থেকে রিয়েলিটি মেনে নেওয়া, শেখ হাসিনা যে আর ক্ষমতায় নেই, শেখ হাসিনা যে বাংলাদেশে ব্যাক করবে না, আওয়ামী লীগের রাজনীতির হাল ধরবে না, এটি নিশ্চয়ই ভারত বুঝেছে, নরেন্দ্র মোদী বুঝেছে। এবং বোঝার প্রেক্ষিতেই কীভাবে দুটি দেশের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া যায় যুদ্ধ ছাড়া, যুদ্ধমুখী মনোভাব ছাড়া, সেটি নিশ্চয়ই ভারত এখনও চেষ্টা করছে। আর বাংলাদেশের তরফ থেকে তো এই চেষ্টা ছিলই। আমরা বারবার এই প্রেশারটাই দিয়েছি যে প্রতিবেশী বদলানো যাবে না, সুতরাং তার সাথে যুদ্ধ করা যাবে না, কিন্তু
ন্যূনতম এগিয়ে যাওয়ার সম্পর্ক, আওয়ামী লীগকে যেন তারা একমাত্র সহায় সম্বল না মনে করে তাদের স্বার্থরক্ষার জন্য, সেই সব বার্তাগুলো স্পষ্ট করা, যেন যুদ্ধংদেহী মনোভাব ছাড়াও প্রতিবেশী দেশ হিসেবে চোখে চোখ রেখে কথা বলে এগিয়ে যাওয়া যায়। তো সেই রকম একটা বাস্তবতা প্রতিষ্ঠিত হয়েছে 7 মাস পরে। আর পরাজিত হয়েছে কি আওয়ামী লীগের ন্যারেটিভ, যে ভারতের চোখে শেখ হাসিনাই হচ্ছে এখনও বাংলাদেশের কর্তা, শেখ হাসিনাই বাংলাদেশের রাজনীতিতে ফিরবে, আওয়ামী লীগ ফিরবে, এই ধারণা পরাজিত হয়েছে। হতাশা তো থাকতেই পারে, হতাশাটা তো বাস্তব, তাই না? নারী লাঞ্ছনা ঘটে প্রকাশ্যে, মিডিয়াতে পম পম, অথচ বাজারে সবজির দাম কম। মানুষ মারছে পিটিয়ে মানুষ, নিয়মিত ধমাধম, যদিও বাজারে সবজির দাম কম। গাড়ির